হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, কিছু হোক বা না হোক, ডেলি নিফটির চার্ট দেখাটা খুব জরুরি যারা এই মার্কেটে ইনভেস্টর হিসাবে আসছেন। মিনস, আপনি যদি ডেলি চার্টগুলো না দেখা শেখেন, তাহলে কিন্তু আপনি এই মার্কেটের পরিবেশের মধ্যে ঢুকতে পারবেন না। তাই আপনাদের প্রত্যহ চার্ট দেখা অভ্যাস করতে হবে। নিফটির চার্ট দেখবেন, ব্যাংক নিফটির চার্ট দেখবেন। ধীরে ধীরে যখন নিফটির চার্টটা আপনি বোঝা শুরু করবেন, তারপরে ধরুন ব্যাংক নিফটির চার্টটা বোঝা শুরু করবেন, তারপরে বিভিন্ন সেক্টরের চার্টগুলো দেখবেন। নিফটি 50 কোম্পানির মধ্যে যে সমস্ত বড় বড় শেয়ারগুলো আছে সেগুলোর চার্ট দেখবেন। আমার মূলত এই যে প্রতিদিন পোস্ট মার্কেট অ্যানালাইসিসটা করছি, যাতে আপনাদের মধ্যে একটা হ্যাবিট আসে যে এই মার্কেটে অ্যাজ এ ইনভেস্টর থাকতে গেলে আমাদের কি কি জিনিস করতে হবে বা কি কি জিনিস জানতে হবে। জাস্ট যেভাবে আমরা প্রতিদিন একটা নিউজ পেপার পড়ার অভ্যাস থাকে, তেমনি এখানটাতে আপনাকে প্রতিদিন মার্কেটের ওভারভিউটা নেওয়ার জন্য মিনিমাম কিছু একটা টাইম আপনাকে কিন্তু স্পেন্ড করতে হবে। প্রথমত বলি, আমি মানে বেশ কয়েকদিন ধরে বলে আসছি যে নিফটির আগামী 6 মাসের খাবার সে কিন্তু প্রায় খেয়ে নিয়েছে। অর্থাৎ এখন তার সেই খাবারটাকে হজম করার পালা। কথাটা বুঝতে পেরেছেন? নিফটি কখনোই খুব বেশি যে সমস্ত পরিস্থিতি আগামী দিনে ওয়েট করছে, তাতে নিফটি আর খুব বেশি দৌড়ানোর মতো স্কোপ নেই। যতদিন না ভোট শেষ হচ্ছে, যতদিন না রিজার্ভ ব্যাংক, ফেডারেল ব্যাংক আমেরিকার, তারা ইন্টারেস্ট রেটের উপরই সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত বা জিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট নর্মাল হচ্ছে, ততদিন পর্যন্ত নিফটির বড় মুভ দেওয়ার মতো কোনো জায়গা নেই। হোয়ারএজ যে স্কোপটা আছে, আমরা যেটা বলি হঠাৎ বেশি খেয়ে নিলে শরীর ঠিক করার জন্য কখনো বলি যে বমি করে বের করে দাও। অর্থাৎ যদি নিফটি এখান থেকে আরো 1000 পয়েন্ট নিচে পড়ে, অর্থাৎ পার্সেন্টেজের নিরিখে যদি আরো 4% পড়ে, তাহলে কিন্তু সেটা নিফটির জন্য খুবই হেলদি। নিফটির শরীর স্বাস্থ্য তাতে ভালো থাকবে। দেখুন, তাহলে প্রত্যেকদিন আপনারা কি দেখবেন? ডেইলি চার্টটা দেখবেন যে ডেইলি চার্টটা দেখতে কেমন লাগছে। তারপরে জাস্ট এক ঝলক করে দেখবেন। তারপরে দেখবেন উইকলি চার্টটা দেখতে কেমন লাগছে। দেখুন, এই যে আমি একটা ব্যান্ড লাগিয়ে রেখেছি, নেটে আপনারা চাইলে একটু পড়ে নেবেন। এই বলিঞ্জার ব্যান্ড অত্যন্ত একটা মানে উপযোগী ইন্ডিকেটর, যেটার থেকে বেশ কিছু অনুমান আমরা মানে কনক্লুশন ড্র করতে পারি। এখানে যেটা দেখে মনে হচ্ছে, এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডিল লাইনটা আছে, এটা কিন্তু আজকে আমি উইকলি মানে ক্যান্ডেল দেখতে গিয়ে দেখলাম, যেটা কিন্তু অলমোস্ট আমার কালকের যে বলা 50% মানে নিচ থেকে উপর পর্যন্ত গিয়ে যে রিট্রেসমেন্ট, এই জায়গায় অবধি আসার ব্যাপারে। ঠিক আছে, উইকলি ক্যান্ডেলটা দেখবেন। দেন আপনারা কি দেখবেন? মান্থলি ক্যান্ডেলটা দেখবেন। এগুলো আপনারা দেখবেন, জাস্ট আপনারা প্র্যাকটিস করুন এগুলো দেখার। বেসিক জিনিস হচ্ছে যে যারা মার্কেট সম্বন্ধে জানে, তারা কিন্তু জানে যে মার্কেটের আর যাওয়ার মতো কোথাও জায়গা নেই।
তাই একদিন সে 350 পয়েন্ট উপরে যাচ্ছে, অর্থাৎ রিটেল ইনভেস্টরদেরকে বলছে আমি উপরে চলে যাব, যাতে রিটেল ইনভেস্টররা আসে। তারপরের দিন তারা আবার রিটেল ইনভেস্টরদেরকে সেই শেয়ারগুলো ডিস্ট্রিবিউশন করে করে আস্তে আস্তে নিচে চলে আসছে। সুতরাং এবং কালকে রিলায়েন্স একদিনে যা মুভমেন্ট দিয়েছিল, আজকে কিন্তু রিলায়েন্সের মধ্যে কারেকশন এসে গেছে প্রায় 3% মতো, অর্থাৎ 4% বেড়েছিল, 3% নিচে এসছে। এইচডিএফসি ব্যাংকের আরবিআই যে পলিসি এলআইসি কে আরো 5% ওয়েটেজ তারা বাড়াতে পারে, তারপরেও কিন্তু এইচডিএফসি ব্যাংকে তেমন কোনো বাইং দেখা যাচ্ছে না। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক আর নিচে আসছে না, অর্থাৎ এই জায়গাতে বেস তৈরি করবে। তো ফ্রেন্ডস, তাহলে টোটাল পরিস্থিতিটা কি হলো? টোটাল পরিস্থিতি হচ্ছে আর দুদিন পরে বাজেটের দেখুন, বাজেট কেন্দ্রিক ভালো খবর অলরেডি মার্কেট ডিসকাউন্ট করে নিয়েছে। যদি তারপরেও কোনো এক্সেপশনাল গুড নিউজ থাকে, সেটা স্টক স্পেসিফিক মুভমেন্ট হবে। কিছু স্টকের যাদের জন্য ভালো খবর থাকবে তারা উপরে যাবে, আবার কিছু শেয়ার নিচে আসবে। তো ফ্রেন্ডস, মূল অবজেক্টিভ হচ্ছে আমার এই যে মার্কেট অ্যানালাইসিস প্রত্যেকদিন দেওয়ার অর্থ যে প্রতিদিন আপনাদেরকে কি কি জিনিসগুলো করতে হবে, সেই জিনিসগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করুন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে এই নিফটির যে শেয়ারগুলোর মধ্যে মেন শেয়ার কোনগুলো, তাদের ওয়েটেজ কত, এগুলো কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে একটু শিখতে হবে, না হলে কিন্তু এই মার্কেটের পরিবেশের মধ্যে আপনারা কিন্তু ঢুকতে পারবেন না। যাই হোক, কালকে 400 পয়েন্ট উঠেছিল, আজকে 200 পয়েন্ট নিচে এসছে। তো মার্কেট মোটামুটি এই রেঞ্জে থাকবে। বাজেটকে কেন্দ্র করে আর একটু ভোলাটাইল হবে, তারপরে মার্কেট কিছুটা স্লিপিং মোডে চলে যাবে, তারপরে লোকসভা ভোটকে কেন্দ্র করে অনেক হাইপ তৈরি হবে। তো এগুলো হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মার্কেট। কিন্তু যেখানে ভ্যালু পাবেন, আমি যে সমস্ত শেয়ারগুলোর অ্যানালাইসিস করছি সেগুলোকে ওয়াচ করুন। আমি কিন্তু যারা চিপ ভ্যালুয়েশনে আছি সেই সমস্ত শেয়ারগুলোকে এই টাইমে আমি কিন্তু ব্যাখ্যা করে আপনাদেরকে দিচ্ছি, সেগুলো দেখুন। আর মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, মার্কেটের পরিবেশের মধ্যে ঢোকার চেষ্টা করুন। দেখবেন আজকে আপনাদের যতটুকু জ্ঞান আছে, 1-1.5 বছর পরে, 2 বছর পরে আপনারা আরো অনেক বেশি কিছু জিনিস শিখে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শেয়ার বাজার রহস্যের এই চ্যানেল।